ধনু রাশি ৮ই জুন থেকে ১৫ই জুনের মধ্যে তুফান তুলবে। বড় বড় স্বপ্ন পূরণ হতে দেখা যাবে এবং বড় বড় টেন্ডারগুলো পাস হতে দেখা যাবে। আটকে থাকা কাজগুলো পুনরায় সচল হবে বা চালু হবে। অনেকের কাছে আপনারা ফর্ম ফিল আপ করেও ব্যর্থ হয়েছেন, বিভিন্ন রকমের ঝামেলায় জড়িয়ে পড়েছেন, কোনো মতেই উচ্চপদস্থ ব্যক্তিরা আপনাদের পাশে আসছে না বা তারা আপনার কথা শুনছে না, কোনো মতেই আপনাদের দুঃসময় যেন কাটতেই চাইছে না। অতএব আপনাদের এবার সুযোগ আসতে চলেছে। ৮ই জুন থেকে ১৫ই জুনের মধ্যে আপনাদের কিন্তু পাওয়ার ও ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে। সমাজে এক গণ্যমান্য ব্যক্তি হিসাবে পরিগণিত হবেন বা সম্মান লাভ করবেন। যেখানেই যাবেন ধনুরাশি জাতক জাতিকারা মান সম্মান ও যশ কিংবা দেশে বিদেশে অবশ্যই আপনাদের সুনাম বাড়তে চলেছে। কোন গ্রহের কারণে এবং ৮ই জুন থেকে ১৫ই জুনের মধ্যে আপনাদের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে। ধার দেনার দায়ে যে সকল প্রিয় দর্শক বন্ধুরা জর্জরিত, দ্বিধাগ্রস্ত, টেনশনে জর্জরিত, তাদের ধার দেনা মিটতে চলেছে, আর্থিক সচ্ছলতা ফিরতে চলেছে। এবং যেহেতু আপনাদের ষষ্ঠ হাউসে রবি গ্রহ অবস্থান ও সপ্তম হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান, সেক্ষেত্রে আপনাদের তুলনাহীনভাবে সৌভাগ্য আপনারা লাভ করতে চলেছেন। মনের মধ্যে বড় বড় স্বপ্ন পূরণ হতে দেখা যাবে, বড় বড় সুযোগগুলো আসতে চলেছে। গোচর কুণ্ডলী আপনাদের সৌভাগ্য লাভ বা সৌভাগ্য দেবে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের যদি বৈশিষ্ট্য স্বভাবগত চরিত্রের দিকে আলোচনা করা যায়, তাহলে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা এমনিতেই শান্ত প্রকৃতির হয়ে থাকে এবং তারা যে কোনো কাজে কিন্তু যদি মনোনিবেশ করে তাহলে সেই কাজটি যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু অব্যাহতি দেন না। তবে এদের যদি কেউ একটু রাগিয়ে তোলে, এরা তখন একটু জ্বলে ওঠে। এবং এই ধনুরাশির জাতক জাতিকারা যাদেরকে এরা ভালোবাসে তাদেরকে মন থেকে এরা ভালোবাসে। কারণ হচ্ছে ধনুরাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র, কালপুরুষের রাশিচক্রে নবম রাশি হচ্ছে এই ধনুরাশি। অতএব দেবগুরু বৃহস্পতি হচ্ছে ন্যায়পরায়ণ। সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের অবশ্যই সুযোগ সুবিধা দিতে চলেছে। যেহেতু রবি গ্রহ ষষ্ঠ হাউসে অবস্থান করছে, ষষ্ঠ হাউস থেকে আমরা দেখে থাকি যে প্রতিযোগিতামূলক কর্মে আপনারা অবশ্যই উত্তীর্ণ হবেন। 100% প্রতিযোগিতায় সাফল্য লাভ দেখা যাচ্ছে বা যোগ রয়েছে। সাফল্য লাভের চূড়ান্ত সম্ভাবনা প্রতিযোগিতায় এবং যে কোনো প্রতিযোগিতামূলক কর্ম বলুন বা বলতে গেলে আপনাদের স্থান লাভের যদি কোনো সুযোগ হচ্ছে না, কোনো কারণেই আপনারা স্থান লাভ করতে পারছেন না, ভাবছেন এই প্লেসটিকে চেঞ্জ করে আরেকটি প্লেসে আমরা বসবাস বা বসতি স্থাপন করব, তাদের উদ্দেশ্যে বলবো এবার সুযোগ আসতে চলেছে। স্থান লাভ হবার যোগ দেখা যাচ্ছে এবং স্থান লাভে আপনারা শুভ ফল লাভ করবেন। রবি গ্রহের ক্ষমতা অবশ্যই আপনাদের সহায় থাকবে বা ক্ষমতা লাভ করতে চলেছেন এবং আপনাদের পাওয়ার ক্ষমতা যেমন বাড়বে তেমন কিন্তু লটারি প্রাপ্তির চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। ধনুরাশির জাতক জাতিকারা হচ্ছে এমন প্রকৃতির, এরা কিন্তু এদেরকে ভুলিয়ে বললে হবে না, এদেরকে সত্য কথা বললে এরা অবশ্যই শুনবে এবং এরা ন্যায়নিষ্ঠার ও কারক গ্রহ। অতএব এই ধনুরাশির জাতক জাতিকারা কোনো গোপনতা পছন্দ করে না বা গোপন ভাব পছন্দ করে না, ত্যাগ করে। এরা যা হবে স্পষ্টাস্পষ্টি কথা বলতে পছন্দ করে। এই ধনুরাশির ব্যাপারে বললে শেষ করা যাবে না। অতএব যেহেতু সপ্তমে দেবগুরু বৃহস্পতির অবস্থান ৮ই জুন থেকে ১৫ই জুনে থাকছে, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের বিবাহিত লাইফকে সুন্দর করে তুলবে। বিবাহিত জীবনে অবশ্যই শুভ ফল মিলবে। যারা অবিবাহিত ব্যক্তিরা আছেন তাদের বিবাহের যোগ দেখা যাবে এবং অল্প প্রচেষ্টায় বাধা বিপত্তি ছাড়া আপনাদের বিবাহের যোগ তৈরি করছে। এবং আপনাদের চার্টে দেখে নেবেন দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন।
দেবগুরু বৃহস্পতি যদি ধনুরাশির পক্ষে শুভ হয়ে থাকে, আপনাদের জন্মগত ছকে ষষ্ঠ অষ্টম দ্বাদশে না থাকে, তাহলে কিন্তু দেবগুরুর কৃপায় অবশ্যই আপনাদের অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ তৈরি করবে। বা যারা বিবাহিত ব্যক্তিরা আছেন, বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট চলছে, তাদের বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট যে কোনো উপায়ে অবশ্যই মিটে যাওয়ার যোগ রয়েছে। বিবাহিত জীবনে অবশ্যই স্বর্গীয় সুখ আপনারা লাভ করবেন। বিবাহিত জীবনে সঙ্গী কিংবা সাথীর সঙ্গে যদি আপনাদের ডিস্টেন্স বা ফারাক লক্ষ্য করেন, তাহলে কিন্তু সেই ডিস্টেন্স ফারাক আপনাদের মিটতে চলেছে 100%। এটি লিখে রাখুন। এবং একটি কোনো আপনার স্ত্রী বা স্বামীকে কোনো ছোট্ট উপহার প্রদান করুন, দেখবেন আপনাদের মধ্যে ভাব ভালোবাসা প্রগাঢ় হারে বৃদ্ধি পেতে দেখা যাবে। এবার আমরা চলে আসছি ব্যবসা বাণিজ্যের বিষয়ে। ব্যবসা ক্ষেত্রে যাদের ডুবে গেছিল, ব্যবসায় কোনো সফলতা লাভ করতে পারেননি, এবার ব্যবসা ক্ষেত্রে অবশ্যই ধনুরাশির শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। 8ই জুন থেকে 15ই জুনের মধ্যে ব্যবসায় দারুণ দুর্দান্ত সফলতা লাভ করতে চলেছেন। উচ্চ পদস্থ ব্যক্তির আপনারা সান্নিধ্য লাভ করবেন। উচ্চ পদস্থ ব্যক্তির সহায়তা বা সহযোগিতা অবশ্যই পেতে চলেছেন। উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য সহানুভূতি অবশ্যই যে কোনো ব্যবসায় আপনারা এগিয়ে থাকবেন, সমস্ত রাশির ঊর্ধ্বে দেখা যাবে। এবং যেহেতু রবি গ্রহ তারপরে কিন্তু আপনাদের ষষ্ঠ হাউস থেকে বেরিয়ে 15ই জুন সে সপ্তমে চলে আসছে, তবুও রবি গ্রহের কৃপা লাভ বা কৃপা দৃষ্টি পাবেন, সেই বিষয় আলোচনা করব পরের ভিডিওতে। অতএব যেহেতু ব্যবসা ক্ষেত্রে অবশ্যই আপনাদের শ্রীবৃদ্ধির যোগ এবং লটের ক্ষেত্রে লটারি প্রাপ্তির একটা সুযোগ সুবিধা দেখা যাচ্ছে। তবে বিশেষ করে যাদের মঙ্গল কেতু সংযুক্ত, তাদের কিন্তু রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন। বা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 10 বার ভেবে অবশ্যই সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে ধনুরাশির অবশ্যই সুবিধা বা শুভ ফল আপনারা লাভ করবেন। এবার আমরা চলে আসছি, যদি আপনাদের রাহু এবং কেতু গ্রহ অবস্থান করে, তাহলে কিন্তু ভাই বোনদের সঙ্গে ঝামেলা করতে যাবেন না, কিংবা কাছাকাছি ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে চোখ কান সজাগ রেখে ব্যবসা বাণিজ্য করুন, তাতে কিন্তু আপনারা অবশ্যই শুভ ফল লাভ করবেন। যাদের মঙ্গল রাহু সংযুক্ত, তারা সাবধানতা অবলম্বন করুন, ওভারঅল আপনারা সৌভাগ্য লাভ করবেন। ধনু রাশির এই সময় আপনাদের ব্যবসা বাণিজ্যে যেমন শ্রীবৃদ্ধি, তেমনই কিন্তু দাম্পত্য সুখের একটা জোয়ার আসতে চলেছে। এবং আরও যে বিষয়, সেটি লটারি ক্ষেত্রে অবশ্যই প্রাপ্তির যোগ বা অর্থ প্রতিপত্তি বা অর্থ সম্পত্তি আপনারা লাভ করতে চলেছেন। এবং বিশেষ করে অন্যের দ্বারা আপনারা ডেভেলপ হতে চলেছেন। অন্যের দ্বারা ডেভেলপ মানে আপনারা বাড়িতে আছেন বা কোথাও বসে আছেন, কোনো কাজ পাচ্ছেন না, যে কেউ এসে আপনাদের হৃদয় বা হৃদয়াকাঙ্ক্ষী বন্ধু বা বান্ধব এসে বলল যে এই কাজটি এখানে আছে, চলো এখানে গেলে আপনি কিছু না কিছু পয়সা করি বা কিছু না কিছু সোর্স অবশ্যই আপনারা লাভ করতে পারবেন, বা আপনাদের অবশ্যই সৌভাগ্য খুলতে চলেছে। অতএব সেই হিতাকাঙ্ক্ষী এসে আপনাদের কিন্তু অনেকটাই অর্থ রোজগারের একটা দিক খুলতে চলেছে। অতএব আপনাদের অন্যের দ্বারা যেমন ডেভেলপ হবে, আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হয়ে উঠবে, পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় ভালো হয়ে যাবে, বা পিতার সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ বা পিতার কোনো সম্পত্তি আপনারা লাভ করতে চলেছেন। অতএব এই সময়টিকে হেলাই না হারিয়ে অবশ্যই কাজে লাগার চেষ্টা করুন। আর যে সকল বন্ধুগণ আমাদের চ্যানেল দেখছেন, এই রাশিফল ভিডিও চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, যাতে করে অন্যান্য রাশিফল ভিডিও আপনারা সহজেই পেয়ে যান। আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন।